ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীরা বারবার আক্রান্তিত হচ্ছে। প্রার্থীরা তৈরি থাকলেও জমা দিতে পারছে না মনোনয়নপত্র, এমন অভিযোগ সিপিএম নেতা পবিত্র করের। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শুরু হবার পর থেকে বিজেপি দল নোংরাভাবে প্রশাসনকে ব্যবহার করে গোটা রাজ্যের মধ্যে গণতন্ত্রকে হত্যা করে চলেছে। বিভিন্ন জায়গায় কোনো সন্ত্রাস ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে। একাধিকবার নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশের শীর্ষপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। অবশেষে আজ রাজ্যের মানুষের কাছে বিজেপি দলের আসল চরিত্র সম্পর্কে বিবরণ তুলে দেওয়ার জন্য আমরা রাস্তায়। কথাগুলোর বক্তা সিপিএম নেতা পবিত্র কর। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলার কমিটির উদ্যোগে এক মিছিল শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে রাস্তা অবরোধে সামিল হয়। এই জায়গায় দাঁড়িয়ে সিপিএম নেতা পবিত্র কর দাবি করেন, জিরানিয়া, পুরাতন আগরতলা, ডুকলি ইত্যাদি বিভিন্ন এলাকায় বামপন্থী প্রার্থীরা প্রস্তুত থাকলেও মনোনয়নপত্র দাখিল করতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে দল, তাই যদি উচ্চ আদালত রায় প্রদান করে তাহলে সিপিএম দল মনোনয়নপত্র দাখিল করার জন্য প্রস্তুত রয়েছে বলে দাবি করেন শ্রী কর। পাশাপাশি চিত্তখোলাতে দলীয় প্রার্থী বাদল শীল খুনের ঘটনায় উল্লেখ করা সহ সার্বিকভাবে রাজ্যের নির্বাচনকে প্রহসনে পরিণত করছে বিজেপি দল। এই অভিযোগ এনে পবিত্র করের বক্তব্য হচ্ছে, গোটা দেশে বর্তমানে বিজেপি দলের বিপদ ঘনিয়ে এসেছে। তবে এটা ঘটনা যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বর্তমানে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে, তার নিরিখে রাজ্যের প্রকৃত গণতন্ত্র শ্বাস নিতে যে পারছে না তা কিন্তু নিশ্চিত। আমাদের মনোনয়নপত্র গ্রহণ করে তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি। পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন ঘোষণা হওয়ার পরে বামফ্রন্টের উদ্যোগে সিপিআইএম প্রার্থীরা 11 তারিখে আমরা পশ্চিম জেলার 17টি আসনে মনোনয়ন জমা দিয়েছে আমাদের জনগণকে সাথে নিয়ে। এরপর বিভিন্ন ব্লকে ব্লকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মনোনয়ন আমরা রাজ্যের বেশিরভাগ 35টি ব্লকের প্রায় 25টি ব্লকে আমরা দিয়েছি, কিন্তু 10টি ব্লক, তার মধ্যে পশ্চিম ত্রিপুরার বামটিয়া, মোহনপুর, সেখানে জিরানিয়া, পুরাতন আগরতলা এবং আজকে ডুকলিতে চেষ্টা হচ্ছে এখনো দিয়ে দেওয়ার জন্য। নির্বাচন কমিশন, পুলিশের ডাইরেক্টর জেনারেলকে বারবার আমরা গিয়েছি যে সময় হয় বাড়াক, নাহলে পুলিশ ব্যবস্থা করুক, কিন্তু নির্বাচন কমিশন একেবারে বিজেপির পকেটে ঢুকে যাতে আমাদের প্রার্থীরা মনোনয়ন না দিতে পারে তার জন্য বামুটিয়া ব্লকে প্রথম আমাদের প্রার্থী এবং আমাদের যারা সর্বদলীয় মিটিংয়ে গিয়েছিল তাদের উপর আক্রমণ করে, আমাদের প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে রাত্রেবেলা বোমা বিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের মাথা ফাটিয়ে দিয়েছে। এখন পর্যন্ত প্রায় 20 জন আহত। এবং আপনারা জানেন, রাজনগরে আমাদের জেলা পরিষদের যে প্রার্থী চিত্তখোলাতে বাদল শীল তাকে খুন করেছে, সে প্রার্থী হওয়ার অপরাধী। এই হলো ত্রিপুরার গণতন্ত্রের অবস্থা। গোটা দেশেই তার প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদের মধ্যে আমরা বলবো যে যারা প্রার্থী আজকে দিতে পারে নাই, সমস্ত প্রস্তুতি নিয়ে এদিকে বামুটিয়া, মোহনপুর এবং জিরানিয়া এবং ওল্ড আগরতলা, ডুকলির তারা এখনো অপেক্ষা করছে। তারা আমাদের জেলা অফিসে এসেছিলেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট অফিসে, কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে নাকি বিজেপির তারা মনোনয়ন জমা দিবে। তাই অগত্য বাধ্য হয়ে আমরা তাদেরকে নিয়ে এসে এই রাস্তা অবরোধ করে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি। আমাদের প্রার্থীরা তাদের প্রার্থী পদের কাগজ নিয়েই আমাদের কাছে এসেছিল, তাই আমরা তো আর তাদের কোনো জবাব দিতে পারবো না। এই ত্রিপুরার মানুষের কাছে এই জবাব আমরা চাইব। এই হলো বিজেপি, তার গণতন্ত্র, এই হলো মুখ্যমন্ত্রী, বিজেপির গণতন্ত্র গোটা দেশকে যা চালিয়েছে, তবে বেশি দিন আর চলবে না। মানুষ কিন্তু তৈরি হচ্ছে, খান খান করে ভেঙে যাবে এই সরকার। বিভিন্ন রাজ্যে রাজ্যে বিজেপির মধ্যে ধস নামছে একের পর এক। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো আমাদের
সমস্ত বামপন্থী শক্তি, বিজেপি বিরোধী শক্তিকে আমরা একত্রিত করে এই চেষ্টা করেছিলাম। ভোট হলে ওদের খবর থাকতো না। বামফ্রন্ট এবং সিপিআই